জিকে বাংলা এক্সপ্রেস চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। লক্ষ্য যখন সরকারি চাকরি শিখবে তখন তাড়াতাড়ি। যারা এখনও পর্যন্ত ভোট দাওনি তারা ভোটটা দিয়ে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? পরবর্তী যখন ভিডিও আপলোড হবে নোটিফিকেশন সবার আগে পাবে। চলো বেশি কথা না বলে শুরু করি। ফার্স্ট প্রশ্ন রয়েছে, প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? ঠিক আছে, তো দেখো আমরা যদি অপশনগুলো দেখি, নার্গিস দত্ত, উষা দেবী, দেবিকা রানী না সুলোচনা। এই প্রশ্নের সঠিক আনসার হয়েছে অপশন নম্বর সি, দেবিকা রানী। ঠিক আছে, অপশন নম্বর সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি ছিলেন একজন ভারতীয় মহিলা। তো দেখো এই দাদা সাহেব ফালকে পুরস্কার সম্বন্ধে কিছু বলে রাখি। তো ভারতীয় চলচ্চিত্রের জগতে কোনো ব্যক্তির আজীবন অবদানের জন্য ভারত সরকার কর্তৃক দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়ে থাকে। ঠিক আছে, 1969 সালে দাদা সাহেব ফালকের জন্মবার্ষিকীতে এই পুরস্কার কিন্তু প্রদান করা শুরু হয়েছিল। তো সালটা মনে রাখবে 1969, 1969 সালে। কত সালে পুরস্কার দেওয়া শুরু হয়? 1969 সালে। এবং এই পুরস্কারে কী দেওয়া হয়? এই পুরস্কারে নগদ 10 লক্ষ টাকা এবং একটি স্বর্ণ কলম প্রদান করা হয়। 1969 সালে অভিনেত্রী দেবিকা রানীকে প্রথমবার এই পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। ঠিক আছে, তো প্রথম হচ্ছে দেবিকা রানীকে 1969 সালে সম্মানিত করা হয়েছিল এই পুরস্কারে। এর সাথে এটা দেখে রাখো যে 2019 সালে, ঠিক আছে, 2019 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারটি কিন্তু পেয়েছিল কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। ঠিক আছে, 2019 সালে অমিতাভ বচ্চন দাদা সাহেব ফালকে কিন্তু পুরস্কার পেয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন নদীর তীরে ভাকরানাঙ্গাল প্রকল্প অবস্থিত? এই প্রশ্নের সঠিক আনসার হয়েছে অপশন নম্বর সি, শতদ্র। ঠিক আছে, শতদ্র নদীর তীরে কিন্তু ভাকরানাঙ্গাল এই প্রকল্প অবস্থিত। তো এটা মনে রাখবে যে ভাকরানাঙ্গাল বাঁধটি হচ্ছে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব রাজ্যে কিন্তু অবস্থিত। ঠিক আছে, এটি শতদ্র নদীর উপর অবস্থিত। এটি ভারতের বৃহত্তম বাঁধ, যার উচ্চতা 225 মিটার এবং সমগ্র এশিয়া জুড়ে বৃহত্তম বাঁধগুলির মধ্যে এটি দ্বিতীয় স্থানে কিন্তু অবস্থান করেছে। ঠিক আছে, বাঁধটা উচ্চতা কত? 225 মিটার। এবং এটা তোমরা মনে রাখবে যে বাঁধ নির্মাণের কাজ 1963 সালে সম্পন্ন হয় এবং এটি দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশের প্রতি উৎসর্গ কিন্তু করেন। এর সাথে যে ডেটা আছে দেখো, পাঞ্চেত বাঁধ। ঠিক আছে, পাঞ্চেত বাঁধ দামোদর নদীর উপর। কোন রাজ্য? ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। হীরাকুদ বাঁধ মহানদীর উপর অবস্থিত, ওড়িশা। তারপর দেখো তুঙ্গভদ্রা বাঁধ। ঠিক আছে, তুঙ্গভদ্রা নদী, কর্ণাটক। নেক্সট প্রশ্ন রয়েছে, শাল গাছ হলো একটি কী ধরনের বৃক্ষ? পর্ণমোচী, চিরসবুজ, জেরোফাইট না কনিফেরাস? তো এই প্রশ্নের সঠিক যেটা আনসার হয়ে যাবে সেটা অপশন নম্বর এ, পর্ণমোচী। ঠিক আছে, শাল একটা পর্ণমোচী উদ্ভিদ। অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট আনসার। এর সঙ্গে আমরা কি জানি যে জেরোফাইট উদ্ভিদ মরু অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় সে সমস্ত উদ্ভিদগুলোকে আমরা কী বলে থাকি? জেরোফাইট উদ্ভিদ বলে থাকি। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর এ, বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল। সালটা মনে রাখবে 1526। ঠিক আছে, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এই যুদ্ধে জিতেছিল বাবর, যার মাধ্যমে তিনি তার সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপন করেছেন। ঠিক আছে, এই 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ জয়ী হওয়ার পর। এবং তোমরা মনে রাখবে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ মনে রাখবে 1556। 1556 হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। এবং 1761 হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, এটা মনে রাখবে যে প্রশ্ন দিয়ে থাকে যে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল, বা দিয়ে থাকে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল, এগুলো কিন্তু সালটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট যে প্রশ্ন রয়েছে, তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? ঠিক আছে, অপশন নম্বর এ বলেছে মৌরাক্ষী, বি অজয়, সি রায়ডাক, ডি বলেছে জলঙ্গি। তো দেখো তিলপাড়া ব্যারেজ হচ্ছে মৌরাক্ষী। ঠিক আছে, তিলপাড়া ব্যারেজ মৌরাক্ষী নদীর উপর অবস্থিত। অপশন নম্বর এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্ন রয়েছে, বাংলায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো দেখো এই প্রশ্নের যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ। অপশন নম্বর এ কী রয়েছে? উইলিয়াম জোন্স। ঠিক আছে, উইলিয়াম জোন্স হচ্ছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। সালটা মনে রাখবেন যে 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে স্যার উইলিয়াম জোন্স। কিসের জন্য পরিচিত করা হয়েছিল?
যে বিজ্ঞান, কলা, হ্যাঁ, সাহিত্য এই সমস্ত বিষয় অনুসন্ধান করার জন্য কিন্তু এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট যে প্রশ্নটা হচ্ছে পাঁচমারি কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? মৈখাল, মহাদেব, বিন্ধ্য না আরাবল্লী? এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে অপশন নম্বর বি, ঠিক আছে, মহাদেব পর্বত। নেক্সট যে প্রশ্ন রয়েছে শিখ ধর্মের প্রবর্তন কে করে? গোবিন্দ সিং, রামদাস, হরগোবিন্দ না নানক? কোনটা আনসার হয়ে যাবে এই প্রশ্নের? যেটা সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, গুরু নানক, ঠিক আছে, অপশন নম্বর ডি। নেক্সট আজকের যে সর্বশেষ প্রশ্ন, যেটা তোমাদের হোম টাস্ক রয়েছে, ঠিক আছে, এটা তোমরা কমেন্টে জানাবে। তো দেখো, হিমালয়ের কোন শৃঙ্গটি ব্ল্যাক মাউন্টেন নামে পরিচিত? অন্নপূর্ণা, মাকালু, কাঞ্চনজঙ্ঘা না কামেট? এই প্রশ্নের আনসার তোমরা কমেন্টে জানাবে। তো আজকে এইটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে।